এই গ্রামের মানুষ নয়, সারা গ্রামের মানুষ যারা তাজিয়া তৈরি করে, যারা রাস্তাঘাট বেরিয়ে যায়, তারা ইহুদি খ্রিস্টানদের মতো বেরিয়ে যায়। রাস্তাঘাটে গান বাজনা ঢোল ঢাকনা বাজাতে বাজাতে ওই কি জায়গাটার নাম চরকাতে যাই, চরকাতে ঢোল ঢাকনা বাজাতে বাজাতে যাই। দেখবেন প্রমাণ, যারা এইরকম করে তারা ইহুদি খ্রিস্টান। দেখবেন 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 বুখারী মুসলিমের হাদিস দেখাচ্ছি, দেখুন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান আহলু খায়বারা ইয়াসুমুনা ইয়াউম আশুরা তুআজ্জিমুল ইয়াহুদ। এই আশুরায় মুহররমের দিনকে ইহুদি খ্রিস্টানরা খুব সম্মান করত। ইয়াত্তাখিজুনাহু ঈদান, এবং এই দিনকে তারা ঈদের দিন হিসেবে মানত। কিসের দিন হিসেবে? ঈদের দিন হিসেবে মানত। ঈদের দিন তো মানতই। নিসা ইয়ালবিসুনা নিসাহুম, এবং তারা এই দিন তাদের স্ত্রীদেরকে, তাদের কন্যাদেরকে পোশাক আশাক পরিয়ে, সুন্দর পোশাক পরিয়ে, সুন্দর গহনা পরিয়ে, সুন্দর মালা পরিয়ে রাস্তাঘাটে ঘুরতে নিয়ে যেত। হাদিস কি? বুখারী মুসলিম। ইহুদি খ্রিস্টানরা এই দিনকে সম্মান করত, ঈদের দিন হিসেবে মানত, এবং তাদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে নতুন পোশাক আশাক পরিয়ে, গহনাগাটি পরিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে নিয়ে যেত। বলো তো যুবক, তোমার বোনকে, তোমার স্ত্রীকে যে ওই যে বাইকের পিছনে ঘুরিয়ে ওই চরকাতে নিয়ে গেলে, তাহলে ইহুদিদের নীতি হলো না তোমার মুসলমানের নীতি হলো? তাহলে কথা বোঝাতে পেরেছি তো। ইহুদি খ্রিস্টানরা সুন্দর পোশাক আশাক পরে এই দিন নিয়ে ঘুরতে যেত। তা আপনি কি ইহুদির বাচ্চা? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি কি নাসারার বাচ্চা? আপনি কি বৌদ্ধের বাচ্চা? আপনি কি হিন্দু? আপনি কি খ্রিস্টান? শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুজ, মাথা থেকে মগজ নাই, যা আছে সবই গোবর, মানুষ নন, পশু, গরু ছাগল। নিজের স্ত্রীকে নিয়ে যাবেন কেন বাইরে? নিজের মেয়ে বাইরে যাবে কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীগণ, তোমরা বাড়িতে অবস্থান করো, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া জাহিলিয়াতের নারীদের মতো, বর্বরতার মতো, অসভ্যতা যুগের নারীদের মতো নিজেকে প্রদর্শন করো। রাস্তাঘাটে বাইরে প্রদর্শন করো না, উলঙ্গে রাস্তাঘাটে চলাচল করো না। কই যত ওই মহিলারা মুহররম মাসে যায় সব উলঙ্গ হয়ে থাকে। আর উলঙ্গে থাকুক আর না থাকুক, বোরখা পরে যাক আর না যাক, বোরখা পরে যাবে কেন? ওই এমনি ভাবে যাবে কেন? ওই জায়গাতে যাওয়া হারাম, ওই জায়গাতে যাওয়া হারাম, ওই জায়গাতে যাওয়া হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জায়েজ করতে পারবে না যেখানে যাওয়া জায়েজ। ওখানে গেলেই শিরক হয়, ওখানে গেলেই পাপ হয়। ওখানে হাজার যুবকের মেলা, হাজার যুবতীর মেলা, হাজার যুবক যুবতী মেলে সেখানে জেনা করে। আপনি আপনার মেয়েকে জেনা করতে গেলেন কেন? খারাপ লাগে না? জন্ম দিলেন আপনি, নিজের স্ত্রীকে বিবাহ করেন, মোহর আদায় করে নিয়ে এলেন আপনি, আর ওই গ্রামের মানুষ ওই মেলা থেকে ধাক্কা মারবে আপনার স্ত্রীকে। খারাপ লাগে না? ছি, খারাপ লাগে না? ছি, খারাপ লাগে না? ছি, খারাপ লাগা উচিত। আমরা আমাদের স্ত্রীদেরকে যদি ওই টোটোতে বসে নিয়ে আসি, তো টোটোর পাশে যদি কোনো একটা যুবক ছেলে বসে, আমার গা মনে হচ্ছে কেমন কেমন করছে, ছি 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 ছি, একটা টোটোর বালা একটা পাশের ছেলে আমার স্ত্রীর কাছে বসবে? না না, এটা হতে পারে না। তো আপনি আপনার স্ত্রীকে ওই বাজার ঘাটে ঘোরাতে নিয়ে গেলেন কেন? চরকার মাঠে কত লোক সেদিন হয় জানেন না আপনি? গোটা ব্রিজ জাম, গোটা জঙ্গিপুর মাঠ জাম, গোটা গ্রাম মাঠ, গোটা গ্রামকে গ্রামের মানুষ চলে যাচ্ছে। তার মানে কি এটা কেউ মানুষ নয়? তার মানে কি এটা কেউ মানুষ নয়? পশু? এটা কি গরু ছাগল? আল্লাহ, তোমার দরবারে দুই হাত তুলে আজকে বলে যাচ্ছি, মাবুদ, তুমি সমস্ত গ্রামের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে মুহররম সম্পর্কে বোঝাতে তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তোমার দরবার আজকে দুই হাত তুলে বলছি, আল্লাহ, যারা মুহররম মাসকে কেন্দ্র করে অবৈধ শিরক এবং বিদআতে লিপ্ত হয়ে থাকে, তাদেরকে তুমি সঠিক দিন বোঝার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।